যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই বাড়ির মা যেমনই দরওয়াজা খুলেছেন দেখছেন একজন ফকির দাঁড়িয়ে। মা বলছেন, বাবা বলুন আপনি কেন এসেছেন? বলছেন, মা আমি 7 দিনের ভুকা প্যাসা ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি জানি তুমি দেবে। যেমন এই কথা বলতে নাই ওই মা 1 সেকেন্ডও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলে। কেন দরওয়াজা লাগালেন জানেন? ওই মেয়েটা ভাবছে যদি আমি দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমার 2খানা হাত কাটবে, আমাকে গ্রাম থেকে তাড়াবে, তাছাড়া না দান করাটাই ভালো। মেয়েটা দরওয়াজা লাগালেন, ফকির আবার কাঁদতে কাঁদতে আরেকটা বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, ওই আরেকটা মা বেরিয়ে চলে আসিল, উনিও ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল। আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিল। সারা রাত সারা দিন ঘুরেছে, কেউ ফকিরকে খাবার দিল না। গোটা গ্রাম শেষ হয়ে গেল, ফকিরকে কেউ খাবার দিল না। ওই আল্লাহওয়ালা ফকির বলছেন, আল্লাহ এই গ্রামে এমন কোন আপনার খাস বান্দা বান্দি নাই যে ফকিরকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন, শোনো গো একবার চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার জন্য হয়তো কেউ না হয় আমার কোন খাস বান্দি দান টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ফকির বলছেন, আমি তো সারা দিন ঘুরলাম, কেউ তো দিল না, আর কোথায় আছে? সামনে দেখছেন একটা বাড়ি, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা নামাজ কখনো কাজা করতেন না, ছাড়তেন না। ওই মা নামাজের অবস্থায় আছেন, আর এই ফকির গেট দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, যেমনই আওয়াজ দেওয়া হইল, ওই বাড়ির মা নামাজ পড়ছিলেন বাবা, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে, বাবা কি খবর? কিন্তু ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছিলেন। কটা? 2টা রুটি রেখেছেন। স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামী স্ত্রীতে বসে একই সাথে খাওয়া দাওয়া করব। 2টা রুটি রেখেছেন। আর ফকির সওয়াল করছেন, মা আমি 7 দিনের ভুখা পিয়াসা মা, যদি পারো আমাকে কিছু খাবার দাও। যেমন এই কথা বলা, ওই মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি, আজকে ফকির আমার বাড়িতে এসেছে, আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? মেয়েটা ভাবছেন আজকাল যদি মা বহিনেরা হয়তো দরকার নেই, জীবনেও দিব না, কিন্তু ওই মার দিল দেখেন। মা শুনেন খালা, ওই মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? কিন্তু মেয়েটা আবার ভাবছেন যে আমার স্বামীকে না হলে আমি বুঝিয়ে দিব যে আজকে খাবার নাই, পানি পান করে না হলে আরাম পাবে। কিন্তু যদি ফকিরকে দান না করি, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। জোরে বলুন। আমার নসিবে যাই হোক না হোক, আমি ফকিরকে দান করবই করব। কিন্তু মেয়েটা আবার ভাবছে, আমি যদি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই, আমার 2খানা হাত কেটে নিবে আর গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই মা চিন্তা করছেন, আল্লাহ কেমন করি? মেয়েটা ভাবছেন, আমি যদি 2টা রুটি দান করে দিই আর বাদশা যদি দেখে লাই, তাহলে আমার হাত কাটবে। মেয়েটা তখন বলেছিলেন, বাবা একটা কথা বলবো।
কি বলো? বলছেন বাবা গো, আপনাকে দান করতে পারি, তবে একটা শর্ত আছে। হামা, কি শর্ত বেটি বলো? তুমি যাই বলবো আমি সেটাই মানবো। ওই মেয়েটা বলছেন বাবা আপনাকে রুটি আমি দিতে পারি, তবে আমার এখানে আপনাকে রুটি খেতে হবে না। বললো কেন? বলে যদি পারেন গো তবে রুটি নিয়ে কোন জঙ্গলে চলে যান, জঙ্গলে বসে খাবে না, আমি আপনাকে দান করিব, কেউ যেন দেখতে না পায়। কেউ যেন বাবা দেখতে না পায়। আহ, ফকির বলছেন মা ঠিক আছে, তবে তোমার রুটি খানা আমাকে দিয়া দাও। ওই মা যেমনই বাবা গো দুটা রুটি দিতে যাবে, কথাই বলে বাবা যেইখানে বাঘের সঙ্গে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমন দুটা রুটি দিতে গেছে মা, বাদশার একটা চেলা দূর থেকে দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও আর মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে ধরে নিয়ে আসা হইল। বাদশা বলল মেয়েরে আচ্ছা বলো তুমি দান কেন করেছ? ওই মেয়েটা বলছেন বাদশা নামদার আমি কোনদিন ফকিরকে ঘুরাইনি, আর আজকে ও ঘুরাতে পারলাম না। আমি কোনদিন ঘুরাইনি, আজকে কি করে ঘুরাবো? বাদশা বলল আমি বলেছিলাম যদি দান করো তাহলে দুইখানা হাত কাটবো, গ্রাম থেকে তাড়াবো, তাও তুমি দান করেছো। মেয়েটা বলছেন বাদশা নামদার আমি আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না। বাদশা বলল ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তারা দুইখানা হাত কেটে নাও। আহ, দুইখানা হাতকে কেটে নাও। যেমন কথা বলতে নাই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল। বাদশা নামদার দয়া করে আমার হাতখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার যদি দুইখানা হাতকে কেটে নাই, আমার কোলের বাচ্চাকে কেমন করে আমি স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবো। বলছেন বাদশা নামদার যদি পারেন গো তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলেছিল না অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। এই কথা বলতে নাই বাদশা বলল কে আছো গো মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও। বেঁধে দেওয়া হইল, অর্ডার করে দিল, এত জোরে তার বাড়ি চালিয়ে দিল। মেয়েটার দুইখানা হাতে পড়ে গেল, দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। ও যুবক বন্ধুরা যদি একটু হাত কাটে গো বলুন কতটা রক্ত যাবে? ওই মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেছে, বলুন কতটা রক্ত যাবে? বাদশা বলল যাও এই দুইখানা হাতকে নিয়ে যাও আর নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হইল। বাদশা বলল এক কাজ করো এই মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। মেয়েটা বলছেন বাদশা নামদার আমার হাত দুইখানা কেটেছেন কিন্তু আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না। কেন? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নেই, আমি মায়ের বাড়িতে থাকবো, জীবনটা পার করব। বাদশা বলল না অন্যায় করেছো, শাস্তি নিতে হবে।
বললো কে আছো গো, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বাবা গো তাড়িয়ে দিল, ধাক্কা দিয়েছেন মেয়েটাকে। মেয়েটা একটু দূর গিয়ে গিয়েছেন বাবা। একটা লোক বাদশাকে বলছেন, ও গো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, তবে ওই 3 মাসের বাচ্চাটার কি করা হবে? মা তো চলে যাচ্ছে, তার বাচ্চাটাকে কি করব হুজুর? তার বাচ্চাকে কি জবাই করে দিব? বাদশা বলল না। মেয়েটাকে ডাকা হইল, মেয়েটা চলে আসলো বাদশার কাছে। বাদশা বলল, যাও ঘরের ভিতর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই 3 মাসের বাচ্চাকে বাবা গামছাতে সুন্দর করে টাইট করে বেঁধে দিল, আর ওই মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। বাচ্চা ঝুলছে সামনে মা, কিন্তু মার কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যেমনই যাচ্ছে না বন্ধুরা, একটা বিশাল বড় জঙ্গলে যেমনই পৌঁছা গেছে না বাবা, যেমনই পৌঁছা গেল মা, ওই মেয়েটা যে রাস্তা ধরে যাচ্ছে না বাবা, সেই রাস্তা যেন রক্ততে রক্ত হয়ে যাচ্ছে, আর চলতে পারে না। একটা পাথরের উপরে বসে গেল, আর চলতে পারে না, পাথরে বসে গেছে। আর হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আজকাল মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, ওই মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমার কোলের বাচ্চাকে আমি কি দুগ্ধ পান করাতে পারবো না? হাইরে দরদিনী মা, বাবা গো হাত নাই যে বেটাকে নিজের বুকখানে লাগাবে। সন্তানও কান্দে, আর মাও যারে যার হইয়া কান্দে। হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চার কান্না থামে না। মনে হচ্ছে বাচ্চাটা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। মা চিন্তা করছেন, আল্লাহ আমি তো দুগ্ধ দূরের কথা, অল্প পানিও দিতে পারলাম না। মার মনের ধারণা, দুগ্ধ তো পারলাম না, যদি একটু পানি পেতাম, আমার সন্তানের একটু মুখে দিতাম, হুলকুমটা ভিজে গেলে একটু সন্তান আমার শান্তি পেয়ে যেত। কিন্তু মা ভাবছেন, আমি পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে মা দৌড়াতে আরম্ভ করেছেন বাবা। চতুর্দিকে দৌড়িয়ে যাচ্ছেন সন্তানকে বাঁচার জন্য। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, যে নদীর বাবা গো বড় বড় ঢেউ চলে। মা ভাবছেন, আল্লাহ বাবা গো, ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মা ভাবছেন, আল্লাহ আমি আমার সন্তানকে একটু নদীর পানি দিব। বাবা গো বসে আছেন, মা আবার ভাবছেন, আল্লাহ আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব? ওই দরদিনী মা একবার পানির দিকে দেখছেন, আর একবার সন্তানের চেহারার দিকে দেখছেন। কথাই বলে বাবা, সন্তান যদি কান্দে গো, তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে। এমন কোন মা নাই যে নিজের সন্তানকে কষ্ট দিতে পারে, এমন কোন বাবা নাই যে সন্তানকে কষ্ট দিতে পারে। ওই মা ভাবছে, আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব? কেমন করে পানি দিব? মেয়ে মা আবার ভাবছেন, আমার হাত নাই তো কি,
আল্লাহ আমার তো মুখ আছে। মেয়েটা ভাবছেন আমি অল্প পানিতে নামবো, এক হাঁটু পানিতে নামবো, আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, এক হাঁটু পানিতে যেমনই নেমে গেছেন বন্ধুরা, যেমনই নামতে নাই বাবা, ওই পানির ঢেউ, ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না, কিন্তু মা সন্তানের জীবনটা বাঁচার জন্য যেন ভয়ঙ্কর নদীতে নেমে গেছে। এক হাঁটু পানিতে নামলো, মা ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবে, বলছে ওরে লাডলা দুলারা, আর তোমাকে কাঁদতে হবে না বেটা, এক্ষুনি পানি মুখে নিয়ে আমি তোমার মুখে দেব, তোমার জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, যেমনই ছাপড়ে গিয়া মুখে পানি নিয়েছেন বাবা, এখনো লম্বা হয়ে দাঁড়ায়নি, নসিবে কি ঘটে গেল, যেমনই দাঁড়াতে যাবে বাবা গো, ওই বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, কেমন ভাবে গামছার গিটটা খুলে গেল, আর ওই ভয়ঙ্কর নদীতে ওই কোলের বাচ্চা পড়ে গেল। যেমনই পড়ে গেছে ওই মায়ের হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে জীবনটা বাঁচাবে। যেমনই পড়ে গেছে মা গো, বাচ্চা যেন ওই নদীতে লাফাচ্ছে, একবার ডুবছে একবার উঠছে, মা সন্তানকে বাঁচাতে পারে না। মা বলছেন আল্লাহ আমি মা আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না। মায়ের চোখের সামনে বাচ্চা হাবুডুবু খেলছে, কিন্তু মা ধরতে পারে না, আশেপাশে কেউ নেই গিয়ে বাচ্চাটাকে জীবনটা বাঁচাবে। যুবক বন্ধুরা, ও বাবা, কোন মায়ের সামনে যদি সন্তান এইরকম কষ্ট পায়, কোন মা সহ্য করতে পারবে না। বাবা গো, ওই সন্তান কোথায় হারিয়ে গেল, মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াচ্ছেন বাবা, বাচ্চা পাওয়া গেল না, নদী থেকে উঠে গেছে। মা একবার নদীর দিকে দেখছে না, একবার নিজের কোলে দেখছে না, আল্লাহ আমার কলকানা ফাঁকা হয়ে গেল। মা দেখছেন একবার কোলখানা, আল্লাহ আমি মা আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি আমি দুটা রুটি দান না করতাম, তবে আমার দুইখানা হাত কাটা হইতো না, গ্রাম থেকে আমাকে তাড়াতো না। ওই মেয়েটা দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ আমার সন্তানের হেফাজত করো। যেমনই দোয়া করতে নাই, ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বেরাদার, যেমনই দোয়া কবুল হইল গো, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। আসার পর বলছেন, মা গো তুমি কেন কাঁদছো মা? বলছেন, বেটা রে আমার লাডলা দুলারা নদীতে পড়ে গেছে, তাই আমি কাঁদতেছি। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলা বলছেন, মা তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব, তোমার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসিব। ওই মেয়েটা বলছেন, বাবা রে
আমার সন্তান চলে গেছে, চলে যাক, আমি মা একটু সহ্য করে নেব। আর তোমরা যদি ডুবে যাও, তোমাদের মা সহ্য করতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা ওই মায়ের কথা শুনলো না। একটা বাচ্চা বাবা নদীতে ঝাঁপ দিয়ে দিল। যেমন নদীতে পড়েছে, 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। বাবা গো, ওই কি নিয়ে আসিল? মেয়েটার 2খানা হাতকে কেটে যে নদীতে ভাসিয়েছিল, ওই বাচ্চাটা মায়ের 2খানা কাটা হাতকে নিয়ে আসিল, মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। মেয়েটার কাটা হাত ভালো হইল। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল। এখন পর্যন্ত বাবা গো 1 থেকে 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হইল না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুটা বাচ্চা এত উপকার করে যখন চলে যাচ্ছেন, মা চট করে হাত ধরেছে, বাবা তোমরা কে, আমার এত উপকার করলে একটু নামটা বলবে না? বাচ্চাগুলা বলছেন, মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না? মা বলল, না রে বাবা। বলছেন, মা গো যার কারণে তোমার দান করার কারণে যে তোমার 2খানা হাত কেটেছিল, মা আমরা হলাম সেই 2টা রুটি। মা গো আমরা হলাম 2টা রুটি। মা তবে মা গো আল্লাহর হুকুমে আমরা তোমার হেফাজত করতে এসেছিলাম। তবে বুঝা গেল, ও গো মা, যদি কোনোদিন বাড়িতে কোনো ফকির যাই গো মা, তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না। যদি বেশি না পারেন মা, অল্প দিয়ে বুঝাবেন। যদি না থাকে তবে সুন্দর করে ভালোবাসা কথা দিয়ে দিলখানা নরম করবেন, কখনো ধিক্কার দিবেন না। বাবা গো, বেরাদার বন্ধুরা, আজকে যদি কোনো ফকির আপনার জন্য, কোনো আল্লাহওয়ালা আপনার জন্য দোয়া করে দেয় মা, তবে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে আর আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন, গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? বাড়ি যাওয়ার মন করছে না? আজকে ভোর ঠেকাইতে হবে। মানুষকে দেখাও ভয় লাগছে রে ভাই, খালি বড় বড় মাথা হয়ে আছে। তবে আমাদের অভ্যাস আছে, তো অসুবিধা নেই, যত লোক থাক সামনে চিন্তা নেই। আল্লাহর রহমত, আপনাদের দোয়া। তবে একটু মনটা আপনাদের চাঙ্গা করে দিয়ে একটা সুন্দর গজল হয়ে যায়, একটু মনটাকে ফের ফ্রি তো করতে হবে। আর জীবনী করে চলে যাচ্ছি, চোখ বন্ধ করে করছি করছি করছি, 1 ঘন্টা হয়ে গেল, চোখটা খুলছি তো একটাও লোক নেই। ওরকম হয়, একটা বক্তা জালসা করছে, চোখ বন্ধ করে করতে করতে 1 ঘন্টা পর চোখটা খুলছে, তার কেউ নেই। একটা সামনে একটা বয়স্ক লোক বসে আছে, এই লোকটা বললো যে কেউ না বুঝলে ওই বয়স্ক লোকটা তো জালসা বুঝেছে, ডাকলো, বাবা আপনি ছাড়া আমার জালসা কেউ বুঝেনি। বলে, দূর পাগলা মাওলানা, আপনার জালসা শুনতে বসে নাই, আপনি যে চেয়ারে বসে আছেন, চেয়ারটা আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, ওই জালসা শুনতে বসে নাই, ভাবছে কখন জালসা শেষ করবে যে চেয়ার নিয়ে বাড়ি যাবো, এই জন্য তো বসে আছে। আচ্ছা, এখানে যতজন বসে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 2 3 4 5 6 20। আচ্ছা, যারা পড়ে না তারা হাত তুলেন। লজ্জা কিসের আছে? পড়ি না মানে পড়ি না।
একটা মৌলানা করছে নামাজ পড়ো নামাজ পড়ো, একটা লোক উঠে করছে এই মৌলানা সাহেব শুধু নামাজ নামাজ বলছেন, বিনা উজুতে নামাজ হবে কি? মাওলানা ওর রাগের মাথায় বলছে যা হয়ে যাবে যা। ফের মৌলানা সাহেব ভাবলো যে না, ভুল ভাল মশলা দিয়ে তো লাভ নেই। ওই লোকটাকে দেখলে, শোন বিনা উজুতে নামাজ হবে, কি করতে হবে? যদি অসুখ থাকে তাহলে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তাইয়ামুম বুঝলেন তো? মাটি নিয়ে ঢেল নিয়ে নামাজ পড়তে হবে। তো এই লোকটা মনে মনে ভাবলো নামাজ তো জীবনে পড়িনি, আজ থেকে সারা জীবন বলবো আমাকে অসুখই আছে, পানি ধরবো না, তাইয়ামুম করে নামাজ পড়বো। বাড়ি গেল, ওর বিবিকে বলছো ও বিবি একটা সুন্দর ঢেল আমার মাথার কাছে রেখে দিও রাত্রে বেলা। বলে কেন? বলে কাল থেকে নামাজ ধরবো। আর চুপচাপ থাকেন, নামাজ ধরবো, এই যে তাইয়ামুম করে নামাজ পড়বো। তো বিবি ভাবলো যাক স্বামীর দিলে ময়া দয়া এসছে। তো বিবি রাত্রি সন্ধ্যার সময় কি করলো, ঢেল খুঁজতে গেছে মাঠে। মাঠ বলে না কি বলে আপনাদের? মাঠ বলে না, ওই যে মাঠ। তো মাঠে গেছে, ঢেল পাইনি ভাই। রাগের মাথায় কি হয়েছে জানেন? ওই পায়ে একটা কাঁটা লেগেছে, রাগের মাথায় বাড়ি আসলো। আর আসার পর ওই যে রান্না ঘরে ঢুকেছে, আর রুটি পাকা খোলা, খোলা বলছে না কি বলছে ওটাকে? ছাপড়ি ছাপড়ি খাপড়ি খাপড়ি লিয়ে যায় আর এইভাবে উল্টা করে রেখে দিয়েছে। আর এই মোটা বুদ্ধা শুয়ে আছে, ঠিক ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হইল আর ইয়ার ঘুমটা ভাঙলো, নামাজ পড়তে হবে। দেখি বিবি কোনো ঢাল রেখেছে কিনা। এই করতে 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 খাপড়িতে হাত পড়ে গেল। খাপড়ির পিছনটা দেখবেন কালি লাগা থাকে, একটু নরম থাকে। ই ভাবছে বিবির দিলে এত ময়া, এত সুন্দর খাপড়ি ঢাল রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। এবার ভাই ওই অবস্থায় মসজিদে চলে গেছে। যেমনই মসজিদে ঢুকেছে, নামাজি গুলা ভাবলো ই কোন টাকার ভূত চলে আসলো, দিয়েছে দু চার সাহার। ই ভাবছেন নতুন নামাজি হলে কি মায়ের খেতে হয় নাকি? ভাবছি না মায়ের খেতে হয় মনে হয়। ই বাবার নামাজ না পড়ে বাড়ি আসলো। এইদিকে বাড়ি যেমন ঢুকেছে, ওর বিবি দু চার সাহার লাগিয়েছে। কার হাড়ি চুরি করেছো? কি হলো? বলে চেহারা দেখেছো? যেমনই আয়না খানা সামনে রেখেছে, চেহারা দেখছেন, দেখছে হুলমানের মতো হয়ে গেছে। তো এইরকম ভাই লোকও আছে, বিনা উজুতেও নামাজ পড়তে চাইছে, যাক একটু মনটা চাঙ্গা হয়ে গেছে ভাই। আর মনটা চাঙ্গা না হলে ঘুমের চোটে জীবনী শুনলে ভাই বুঝতে পারবেন না। কারণ জীবনীও শুনেন আর একটু মনটা ফ্রিও করেন, কাজে সব বুঝতে পারবেন। এই ঘুমটা ভেঙে গেছে, একটু সবারই বড় বড় চোখ লাগছে, দেখে ভালো লাগছে। মন মেজাজ ভালো আছে তো আপনাদের আজকে? আছে? হ্যাঁ, মন মেজাজ ভালো রাখেন, তাহলে অটোমেটিক আপনারা বুঝতে পারবেন আর আমাকেও বলতে ভালো লাগবে। বেরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, তবে আসুন একটু মনটাকে আপনাদের চাঙ্গা করে একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জামিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। একসাথে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না, এই লাইনটা গোটা রাত পড়ে যাবে। দেখি একসাথে সুবহানাল্লাহ হয় কি হয় না। তৈরি হয়ে যান ভাই, একসাথে বলতে হবে। সারা জামিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। এখনো হয়নি? বাঁধিয়া হুড়কি দিতে হবে। হ্যাঁ, একটু বাঁধিয়ে হুড়কি দেন, একসাথে বলতে হবে। তৈরি হয়ে যান ভাই। আর যারা নবীকে ভালোবাসে আজকে এমনিতে তৈরি হয়ে থাকবেন, একসাথে বলবেন সারা জামিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। 50% হয়েছে, 100 হয়নি। এইবার আর লাস্ট চান্স। এত জোরে সুবহানাল্লাহ বলেন, প্যান্ডেল উড়িয়ে দেন। হ্যাঁ, শুনবেন ভাই, মন খুলে শুনেন। এবার লাগান দেখি। সারা জামিনে মসজিদ পাড়াতে
নবীর মাহফিল দেখো না আরে বসে আছেন মাহফিলেতে বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা सर जमीन मस्जिद पढ़ाते नबीर महफिल देखो ना जोरे बोलुन लेगे आछे मस्जिद पढ़ाते होर फारेस्ताদের মেলা এখানে কোনো শয়তানের মেলা নাই এখানে শুধু লেগে আছে হুর ফারিস্তাদের মেলা জোরে বলুন लेके आछे मस्जिद पढ़ाते होर फारेस्ताদের मेला आरे गाइछे तारा एक संगे गाइछे तारा एक संगे तैयार नो तेरे तारा ना सर जमीन मस्जिद पढ़ाते नबीर महफिल देखो ना जोरे बोलुन सुबहानाल्लाह মসজিদ পাড়ার কমিটিরা কি বলছে তাদের মনের কথা বলি মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে জোরে বলুন মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে আরে প্রতি বছর করতে জীবনী প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না सर जमीन मस्जिद पढ़ाते नबीर महफिल देखो ना जोरे बोलुन सुबहानाल्लाह लास्ट छंद आमार परिचय एखाने शुनेन 97 33 11 44 94 मोबाइल नम्बर 97 33 11 44 94 97 33 11 44 94 अरे डायल करिले पेये जाबे डायल करिले पेये जाबे ताफाजुलेर ठिकाना सर जमीन मस्जिद पढ़ाते नबीर महफिल देखो ना अल्लाहुम्मा अला सय्यदना একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এবার শুনেন জীবনী ভাই আগে বলেছি যে কালেকশন হবে খালি জীবনী হবে ঢালা জীবনী একটু মনটা চাঙ্গা করলাম তো ভাই আর করতে হয় মাঝে মধ্যে ক্যাপসুল না দিলে জ্বর ভাগে না আর জ্বর ভাগাইলে আমার নার্সিং হোম যেতে হবে বেরাদারান ইসলাম বন্ধুগণ আমার নবী পাক সাহেবে লাউলাদ একটু মন দেন ধ্যান দেন ভাই কালকার সুযোগ পাবেন না আজকে যে আপনারা জীবনী শুনছেন কালকে চাইলেও পাবেন না